এই যে সামনে রমজান আসতেছে, কত যুবক মার সাথে ইফতারি করবে, বাবার সাথে ইফতারি করবে। এখানে অনেকে আসো মা বাবার পাইবা না, একা একা ইফতারি করবা। মার কথা মনে পড়ে যাবে, বাবার কথা মনে পড়ে যাবে রে বাবা। বাবার দেওয়া সম্পদ, মার দেওয়া সম্পদ ভোগ করতেছো রে বাবা। আজকে মা কোথায়, বাবা কোথায়, একটু চিন্তা করো, মা বাবার জন্য দোয়া করো। এরে আল্লাহর বান্দারা, এই যে কোরআনের একটা বাগান, আমার আল্লাহ তাআলা, আমার নবী বলেন, মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বান্দার জন্য বন্ধ হয় না। ওরে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য দান করে, আমার আল্লাহ এই দান আমার আল্লাহ ফেরত দেয় না। দান করতে না করতেই আমার আল্লাহ ওই বাবা মার কবরের মধ্যে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নেকি ঢুকায়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। সেই মায়েকে কেমনে আজি, সেই মায়েকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আল্লাহর বান্দারা, এইখানে অনেক যুবক আসরে আজকে মা নাই বাবা নাই। ওই মা বাবার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না রে বাবা। আজকে ইনশাআল্লাহ একটু আগায় বসেন, সামনে আগায় বসেন। পিছনে অনেক মা বোনেরা দাঁড়ায় আছে, মা বোনেরা তো হিংসা করে না, হিংসা করেন না মা, একটু আগায় বসেন, বোনেরা আগায় বসেন, সবাই যার যার মতো আগায় বসেন। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, যে মুহাব্বতের কথাগুলো বলতেছিলাম, মানুষের মধ্যে যৌক আর শৌক আমার আল্লাহ তাআলা দান করেছেন, প্রেম আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ কয়, বান্দা তোরে দিলাম 100 ভাগের মধ্যে 1 ভাগ প্রেম, আর আমি আল্লাহর কাছে জমা রাখলাম 99 ভাগ। সুবহানাল্লাহ। কয় ভাগ? 99 ভাগ। কার কাছে? জোরে কোন? আল্লাহর কাছে জমা। এ কলিজার যুবক, আল্লাহর কাছে আমার আল্লাহ কয়, বান্দা আমার কাছে জুমা আছে 99 ভাগ, বাকি দিলাম তোরে 1 ভাগ। আমগো কত ভাগ দিছে? 1 ভাগ।
এক ভাগ মোহাব্বত দেওয়ার কারণে পেপার খুললে দেখি, পত্রিকা খুললে দেখি যুবক যুবতীর জন্য গলায় ফাঁস লাগাইছে। আছে না? হ্যাঁ, একই ডাবে প্রেমিকও চলে, প্রেমিকাও চলে। কি মোহাব্বত, জীবন পর্যন্ত দিয়া দিছে। হায় রে প্রেম দিছে কত পার্সেন্ট? 1%। তাও তো শুধু আমগো না, সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা 1% দিবেন। আর আমার আল্লাহর জিম্মায় কত পার্সেন্ট? 99%। এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তাআলা 1% মহব্বত করে দিলাম। এই মহব্বত দেখি, এই মহব্বত দিয়ে আমি আল্লাহকে কতটা স্মরণ করো। আমি আল্লাহ দুনিয়াতে তোমারে মালের মালিক বানাইব, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্পদের মালিক বানাইব, গাড়ির মালিক বানাইব, এত কিছুর মালিক বানাই আমি আল্লাহ দেখব আসলে আমার বান্দা মালের পাগল নাকি আমার বান্দা আমি আল্লাহর পাগল। এটা আমি আল্লাহ দেখব। আল্লাহ কয় বান্দা মালের পাগল হইও না, বান্দা তুমি গাড়ির পাগল হইও না। আমি আল্লাহ তাআলা দেখব কোন বান্দা আমি আল্লাহর জন্য পাগল। আর এটা মুখে বলার জিনিস না, অন্তরে আমার আল্লাহকে কেউ যদি মহব্বত করে, কাজে কর্মে যদি আল্লাহর বান্দা প্রকাশিত করে, আমার আল্লাহ কয় বান্দা তুই সব চাইতে আমি আল্লাহর কাছে দামি বান্দা হয়ে যাবি। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সম্পদ দান করলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহকে আমি ইব্রাহিমকে মিল্লাতে মুসলিমিন, মুসলিম মিল্লাতের জন্য আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করলাম। আমি আল্লাহ ইব্রাহিমের মর্যাদা বাড়াইয়া দিলাম। একটু জোরে কান সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বিশাল ছাগলের পালের মালিক বানিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এ কলিজার যুবক, ফেরেশতা একদিন কয় মালিক ইব্রাহিম তো তোমার পাগল না, এত সম্পদ দান করেছো, এই সম্পদের পাগল। আসলে ইব্রাহিম মালের জন্য তোমাকে মহব্বত করে। আমার আল্লাহ কয় এটা আমাকে বলো কেন? তোমরা যাও আমার ইব্রাহিমকে তোমরা পরীক্ষা করো। জোরে কান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের বিশাল পাল ইব্রাহিম আলাইহিস সালাম চড়াইতেছেন। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের পাল চড়াইতেছেন, এদিকে ফেরেশতা মুসাফিরের সূরত ধইরা এবার একটা রাস্তা দিয়ে ইব্রাহিমের একটা গান গাইতে 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 ইব্রাহিমের একটা গান শুনাইতে শুনাইতে হেঁটে যায়। কোন গান? বলে দুনিয়ার কোনো নাপাক গান না, আমার মাওলার প্রেমের গান। জোরে কান সুবহানাল্লাহ। আমার কলিজার যুবকদের হিন্দি গান বড় প্রিয়, দুনিয়াতে আধুনিক গান বড় প্রিয়, রবীন্দ্রসঙ্গীত বড় প্রিয়, দেশাত্মবোধক গান বড় প্রিয়। এক এক যুবকের কাছে এক একটা গান প্রিয়। রে আল্লাহর বান্দারা, ও গোলাম, এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে দুনিয়ার কোনো নাপাক গান প্রিয় না, এদের কাছে আমার মাওলার গান বড় প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কার গান প্রিয়? আল্লাহরও গান আছে। এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, এই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শুনতে বড় মজা পায়। আছে না নাই? এই তো খতম তারাবি আসতেছে রে বাবা, অনেক মসজিদে খতম তারাবির ব্যবস্থা হবে। হবে কি হবে না? এই খতম তারাবিতে লম্বা টাইম ধরে প্রতিদিন ১.৫ পারা করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে তারাবির ২০ রাকাত নামাজে। অনেক আল্লাহর বান্দা
ঠিক মতো দাঁড়াইতে পারে না, কাজ করতে পারে না। কিন্তু এই তারাবির নামাজ আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় ইমামের পিছনে 1 ঘন্টার উপরে সময় লাগে। আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার কালামের তেলাওয়াত শুনে আর নামাজ পড়ে, সেজদাতে কান্না করে, রুকুতে কান্না করে। এগুলোই হইল মোহাব্বতের প্রেমের গান শোনার বড় আলামত। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের হালাত, ইমাম সাহেব একটু কিরাত লম্বা করলে আমরা সাথে সাথে কাশি দেই, দেই না? ইমামরে সংকেত দেয়, এই ইমাম সাহেব কিরাত লম্বা কি, একটু খাটো করে। যেই মসজিদের ইমামের তারাবিতে সময় যত কম লাগে, ওই মসজিদের ইমামের পিছনে মুসল্লি তত বেশি। কথা কয় না? এই কথা কন না কে? যুবকরা কয় হুজুর আজকে একটু ফুল গিয়ার দিয়েন। কথা কয় না? যুবকরা কি কয়? হুজুর বহু কাম আছে, মোবাইলের মোতালা করতে হবে, একটু ফুল গিয়ার মারেন। ফুল গিয়ার মারলেই তো মনে নামাজে ভালো লাগে, এত সময় ধরে নামাজ পড়া যায়। কথা কয় না? এগুলো মোহব্বতের দাবি না, ধর্মের কাজে তাড়াতাড়ি। আর যত নষ্টমী কাজে লম্বা টাইম ধরে সময় পাস করতেছেন, ওখানে তাড়াতাড়ি করেন না। আপনার মতো কপাল পোড়া কি আছে? কথা বলেন ঠিক কি? এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আল্লাহর বান্দার নামাজের মধ্যে লম্বা টাইম আল্লাহর বান্দারা ইবাদত করে, কোনো কষ্ট পায় না। ও আল্লাহর বান্দারা মাওলার প্রেম, মাওলার মোহাব্বতের বয়ান করতেছিলাম রে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যুদ্ধ থেকে একটা তীর ঢুকে গেল। কি ঢুকে গেল? এইদিকে তাকান, কি ঢুকলো? তীর ঢুকছে। কার পায়ে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে। আল্লাহ তাআলার একজন জলিল কদর, আল্লাহর খাঁটি বান্দা, আমার নবীর জামাতা, যাকে বলা হয়, আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম মদিনার ইলমের রাজ্য, আর এই রাজ্যের দরজা, ইলমের দরজা হলো আমার আদরের আলী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিঁধে গেছে। কি বিঁধছে? জোরে কোন কি? তীর বিঁধে গেল রে বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরকেও আঘাত করতে পারে না, ধরতে পারে না, টান দিতে পারে না। আলী বিশাল একটা চিৎকার করে, সাহাবায়ে কেরাম ভয়তে যা, তীরটাও ধরে না, কিন্তু তীরটা পায়ের মধ্যে বিঁধে আছে, ঢুকে আছে রে বাবা। নবীকে প্রশ্ন করলো, নবী আপনার আদরের আলী যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে একটা তীর ভিতরে ঢুকে গেছে পায়ের ভিতরে। ও নবী আমার, আমরা ওই তীরটা ধরতে পারি না, ধরলে পারেই আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা বিশাল একটা চিৎকার দেয়, আমরা চিৎকার আওয়াজ বড় ভয় পেয়ে যাই। আমার নবী কয়, রে সাহাবায়ে কিরাম, আমার আলীর পায়ের তীর এভাবে খোলা যাবে না। আলীর পায়ের তীর যদি তোমরা খুলতে চাও, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আলীকে নামাজে দাঁড় করায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড় করায়া দাও, কারণ বান্দার সাথে বড় মোহাব্বতের একটা আদান প্রদান হলো নামাজের সময়। কিসের সময়? নামাজের সময়, সালাতের সময়। বান্দার সাথে আল্লাহর একটা মোহাব্বতের টাইম। কথা কান না কে? বান্দা আল্লাহু আকবারের তাহরিম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, তাকবীরের তাহরিম দিয়া, এমন আল্লাহর তাকবীর দিয়েছে যেই তাকবীরের মাধ্যমে বান্দার সব বৈধ কাজ, নামাজের টাইম সব কাজ হারাম। কথা কয় না? নামাজের সময় আল্লাহর বান্দা অন্যদিকে যাবে না, স্ত্রীকে ডাকবে না, একটা খাবার খাবে না, একটা জায়েজ জিনিসও বান্দা করবে না, কারণ বান্দা নামাজে দাঁড়াইছে একজনের তাকবীর বলে। তিনি কে? জোরে বল।
তিনি আমার আল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আলীর পায়ের থেকে যদি ওই তীরটা খুলতে চাও, আমার আলীকে নামাজে দাঁড় করায় দাও। আমার আলী নামাজে দাঁড়ায় যাবে, ওই সময় তোমরা আলীর পায়ে তীরটা টান দিবা। ও বড় কলকলিয়ার মুসলমান কলিজার যুবকেরা, আলীকে এবার নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়া হলো। আলীর পায়ের তীর সাহাবায়ে কেরাম টান দিয়া খুললো। আলী মুখের থেকে একটা আহ শব্দটা পর্যন্ত করে নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। নামাজের শেষে আলীকে প্রশ্ন করা হলো, আলী, নামাজের আগে তোমার পাকে টাচ করা যায় না, নামাজে দাঁড়ায় গেলে কি এমন হালত তোমার হয়ে গেল যে তোমার পায়ের তীরটা টেনে খুললাম, তুমি বিন্দু পরিমাণ টের পাইলা না? সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার ভাইরা, খোদার কসম, তোমরা আমার পায়ের তীর টান দিয়া খুলছো, আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। কেন পাই নাই জানো? আমি তো এমন মাওলার ইবাদত করি না যেই মাওলা আমি দেখতে পাবো না। আমি আমার মাওলার নূরের মধ্যে ঢুকে যাই। ওরে মানুষ যেমন পানির মধ্যে ডুব দিলে সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি, আমার চতুর্দিকে পানি। ওই বান্দার যেমন পানির মধ্যে গেলে কোনো খেয়াল থাকে না, বান্দার চিন্তা আমার ডানে পানি, বান্দার চিন্তা আমার বামে পানি, বান্দার চিন্তা আমার সামনে পানি, পিছনে পানি, চতুর্দিকে পানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আমি এমন মাওলার ইবাদত করি যেই মাওলা আমি আমার মাওলারে দেখে দেখে ইবাদত করি। বলে, বান্দা, তোমার যদি আমলের লাইন দুর্বল হয়, এতটুকু ধারণা করো আমার আমল দুর্বল হওয়ার কারণে আমি আমার মাওলারে দেখতে পাই না, কিন্তু আমার মাওলা তো আমারে দেখতেছেন। এই ধারণা করে নামাজে দাঁড়াও। কয়টা মশার কামড় দিবে, ইমাম সাহেব কিরাত লম্বা করলো না খাটো করলো, ওই দিকে চিন্তা যাবে না, আর ওই নামাজটাই হবে একমাত্র আমার আল্লাহর জন্য। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ওই নামাজটা হবে আমার আল্লাহর জন্য। বাকি যত নামাজ, যেই নামাজের মধ্যে আপনার বিন্দু পরিমাণ মন নাই, খুশু নাই, খুজু নাই, ওই নামাজটা তো আপনার আল্লাহর জন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এরে কলিজার যুবক, এগুলো হয় একমাত্র মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। ওই যে কথা বলতেছিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের পাল চড়াইতেছিল, মনে আছে তো? মুসাফির, আল্লাহর দরবার থেকে ফেরেশতা মুসাফিরের বেশে রাস্তা দিয়ে একটা গান গাইতে গাইতে যাচ্ছিলেন। এই গানের থেকে এতগুলো কথা আসলো। এ কলিজার যুবক, আজকে তোমার কোরআনের মাহফিল ভালো লাগে না, আজকে তুমি কানে ইয়ারফোন দিয়া হিন্দি গানের আওয়াজ লাগাইয়া ঘুমায় যাও, আল্লাহর বয়ান তোমার কাছে ভালো লাগে না রে যুবক। বল রে যুবক, তোকে এত সুন্দর যৌবন দিয়া, এত সুন্দর চেহারা দিয়া বানাইছেন কে? যেরকম কে? ও তুই মালিক চিনলি না রে যুবক? তোর মোহাব্বত কোন রাস্তায় ব্যয় করতেছো? আমার আল্লাহ কয়, বান্দারে, ও কলিজার যুবক, যৌবন পাইয়া তুই আমি আল্লাহকে ভুলে যাস না। আমি আল্লাহ তাআলা তোর যৌবন দিয়েছি, আস্তে আস্তে তোর যৌবনটা ভাটা বালায় দিব। আমি আল্লাহ তাআলা তোকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তাআলা আবার একদিন তোরে মউত দেব। আমি আল্লাহ তাআলা তোরে রিজিক দিয়েছি, আবার একদিন তোর ভিতরে গরিব চলে আসবে, তুই বড় গরিব হয়ে যাবি, তুই বড় অসহায় হয়ে যাবি।
আল্লাহ কা জমিনের মানুষ, আমি আল্লাহকে ভুলিয়া যাইও না। ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য ফেরেশতা মুসাফিরের হালাতে রাস্তা দিয়া মাওলার গান গুণগান গাইতে গাইতে যায়। বলে কি গুণগান? বলে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাজিল মুলকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এখানে যতগুলো আরবি বললাম প্রত্যেকটা আমার মাওলার প্রেমের গান, আমার মাওলার প্রশংসা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে বড় কলকলিয়ার যুবক, আজকে যদি এই ময়দানটা বিএমপির কোন সমাবেশ হইতো, এখানে বিএমপির নেত্রী জনাব বেগম খালেদা জিয়ার প্রশংসা ছাড়া আপনাদের কাছে আর কিছুই ভালো লাগতো না? লাগতো। এই ময়দানটা যদি আওয়ামী লীগের কোন জনসভা হইতো, এখানে শেখ মুজিবের প্রশংসা ছাড়া আর কিছু চলতো না। কথা কোন ঠিক কিনা? আর জনগণ মারহাবা মারহাবা বলতো। আমার নেত্রীর প্রশংসা গাইতেছে, আমার নেত্রীর প্রশংসা গাইতেছে, আমার নেতার প্রশংসা গাইতেছে, খুব খুশি। মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে জয় বাংলা, মাঝে মাঝে বাংলাদেশ জিন্দাবাদ, বিভিন্ন স্লোগান দিয়ে ওই ময়দানটা মুখরিত করতো না? এ কলিজার যুবক, তোমার দিলের মধ্যে মাওলার প্রেমের গান ভালো লাগে না? ইব্রাহিম তো আমার মাওলার পাগল। আজকে তোমার সেলিব্রিটির গান তোমার কাছে বড় প্রিয় লাগে, তোমার দলের খেলাটা তোমার কাছে বড় প্রিয়। এই তো গত বছরই তো মনে হয় এই সিজনের আগের সিজন বাবারে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। কথা কয় না? রাত 12টা 1টা 2টা ঠিক নাই, রাস্তা দিয়া বিভিন্ন জায়গায় বয়ানে যাইতাম, দেখতাম হাজার হাজার মানুষ। ওরে বয়ানে যে কয়জন মানুষ না পাইছি, এক একটা দোকানের সামনে তার 5-6 ডবল মানুষ। রাত জেগে জেগে 12টা 1টা 2টা 3টা 5টা 6টা ঠিক নাই, রাত জেগে জেগে যার যেদিন যে দলের সাপোর্টার, ওই দলের খেলা দেখতে ওই বান্দা ভুল করে না? আছে না? না। দুনিয়ায় যদি তোমার মোহাব্বত এমন থাকতে পারে, এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহকে মোহাব্বত করে ওই বান্দার মধ্যে কি পরিমাণ মোহাব্বত থাকে? কথা বলেন ঠিক কি? এ কলিজার যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিছে, ও পথচারী ভাই আসো, আমি তোমার মুখের থেকে একটু আমার মাওলার প্রেমের গান শুনতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা তো মোহাব্বতের টোপ ফেলাইছে। দেখি খলিলুল্লাহ আল্লাহর পাগল নাকি সম্পদের পাগল? এবার মুসাফির আইসা বলে, কি ব্যাপার, আপনি আমাকে কেন ডাকলেন? বলে, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একজনের প্রেমের গান তুমি গাইতেছিলা, ওই মাওলারা কি চেনো? ওই মাওলা আমার বড় আদরের রব, আমার বড় রব, আমার পালন কর্তা, আমার মালিক আল্লাহ। ওই মাওলার প্রশংসার গান তুমি বলতেছিলা। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। ওই গান আমার আবার শোনাও। মানুষে কখনো কোরআনের তেলাওয়াত বয়ান করে, বয়ানটা যদি আসলেই রুহানিয়াত বয়ান হয়, ওই বয়ান যদি আসলেই বান্দার কলবটাও যদি রুহানিয়াত হয়, ওই ব্যক্তির মাওলার প্রেমের গান শোনায়া মন ভরানো যাবে না। কথা বলেন ঠিক কি? এখানে বয়ান করব, অনেকে মাথাটাও নড়াবে না, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবে, বাহিরে যাওয়ার কোনো ধান্দা নাই। আবার অনেকে বয়ান ভালো লাগলে বসবে, বক্তা কোন লেভেলের, বক্তা কেমন এটা একটু দেখে উঠে চলে যাবে। এই দুইজন ব্যক্তির মহব্বত কি একরকম? কতক্ষণ একরকম? একরকম না। যারা আমার মাওলার পাগল, এই বান্দা একটা কথা ছুটে যাবে বলে ভয়ে আল্লাহর বান্দা এই ময়দান ছেড়ে যায় না, আখিরি মুনাজাত পর্যন্ত এখানে সময় দেয়া আল্লাহর বান্দা তারপরে বাড়ি যাবে। কথা কোন ঠিক কিনা? এ কলিজার যুবক, ও
পর্দার আড়ালের আম্মা জান ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ভাই তুমি যার প্রশংসার বাণীর গান আমারে শুনাইতেছো, এই গান তো শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, তোমার রাত্রে বেলা হিন্দি গানের নাচ দেখিয়ে ও আম্মা জানেরা মাগরিব থেকে নিয়ে 10টা 11টা পর্যন্ত টিভির মাধ্যমে সিরিয়াল না দেখলে আপনার ভালো লাগে না। কিন্তু মাগো, এই জমিনের মধ্যে হাজার হাজার মা আছে রে, যারা মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে, আছে না না? আমার মাওলার দরবারে আওয়াবিন পরে রাতের বেলা তাহাজ্জুদের আমল করে। এ কলিজার যুবক, এটা মুহাব্বত ছাড়া সম্ভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মুসাফির ভাই মাওলার প্রেমের গান শুনাইবা, এর বিনিময়ে তুমি কি চাও? যেটা চাওয়া আমি সেটাই তোমারে দিব। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা কয়, দেখি এখন একটু পরীক্ষা করে দেখি ইব্রাহিম কি আসলেই মাওলার পাগল নাকি আমার আল্লাহর পাগল। এবার ফেরেশতা ডাক দেয়া কয়, ও ইব্রাহিম, যেই গান তুমি শুনে পাগল, এই গান আমি তোমারে আবার শোনাবো, বিনিময়ে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুমি যে বিশাল সাগরের পাল, বকরির পাল তুমি চড়াইতেছো, এই বকরিদের মধ্যে যদি অর্ধেক বকরি তুমি আমারে দিয়া দেও, বিনিময়ে আমি তোমাকে আমার মাওলার সেই প্রশংসার গান শোনাবো। একটু জোরে গান সুবহানাল্লাহ। আমরা বলি কথা, ভাই গান শোনার দরকার নাই, কথা বল না, হুজুর ওয়াজ শুনবো টাকা দিব না, হুজুর ওয়াজ শুনবো কিন্তু মসজিদে দান করব না, ওলামায়ে কেরামকে মহব্বত করব না, সব ঠিক আছে, যখন আসল কাজে হাত দেই তখন কয় হুজুর দরকার নাই। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ভাই মুসাফির, এই মালের মালিক তো একদিন আমি ছিলাম না, এই মালের মালিক বানাইছেন কে? জোরে কন, আরো জোরে কন, সবাই জবান নেড়ে কন না ভাই, আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, পথচারী ভাই, তুমি আমার মাওলার প্রশংসার গান শুনাইবা, আর আমার কাছ থেকে অর্ধেক বকরির পাল তুমি চাইতেছো। তুমি কেমনে মনে করলা আমি বকরির পালের পাগল হব? আমি তো বকরির পালের পাগল না। ও পথচারী ভাই, আমার অর্ধেক বকরির পাল এই মুহূর্তে আমি তোমার মালিক বানিয়ে দিলাম, তুমি তার বিনিময় হইলেও আমার মাওলার প্রেমের গান আমাকে আবার শোনাও। একটু জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার লম্বা ইতিহাস, এদিকে যাব না। দুইবার ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যক্তির থেকে গান শুনলেন। এখন দুইবারে অর্ধেক অর্ধেক করে সব ছাগলের পাল এখন দিয়ে দিছে। এখন ইব্রাহিমের কোনো ছাগল নেই, তারপরেও তার কলিজা ভরে নাই। কারণ যারা আল্লাহর খাঁটি আশিক হবে, যারা আল্লাহর খাঁটি গোলাম হবে, এরা কখনো এদেরকে কোরআনের বয়ান শোনাইয়া, হাদিসের বয়ান শোনাইয়া এদের কলিজা কখনো ভরানো যাবে না। কথা বলেন ঠিক কি? যারা আল্লাহর পাগল হবে, এই আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ভাই তুমি আর একবার আমার মাওলার প্রেমের গান শোনাও। আবার এখন কোন ছাগল নাই, আমি বড় গরিব হয়ে গেছি। ও পথচারী ভাই, আমার মাওলা আমারে ছাগলের মালিক বানিয়ে দিয়েছিল, আমি কোনো কিছুই করি নাই। আমার মাওলা আমারে বানাইছেন, আর আমার মাওলার প্রেমের গানের জন্য আমি খরচ করব, এটাই সমস্যা কি? এবার ওই লোক ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই এতগুলো ছাগলের মালিক তোমারে বানিয়ে দিলাম, এই ছাগলগুলো দেখভাল করার জন্য একটা রাখাল দরকার। সুবহানাল্লাহ। এই রাখালটা তুমি কোথায় পাবা? আমারে রাখাল বানায় না, তোমার কাছ থেকে একটা
টাকার দাবিও করব না, তার বিনিময় হইলেও তুমি আমারে আমার মাওলার প্রেমের গান শোনা। এবার ফেরেশতা, এবার পথচারিত ফেরেশতা মানুষের রূপ ধরে আসছে। এবার পথচারী কয়, ইব্রাহিম রে, তোমার পরীক্ষার দরকার নাই, আল্লাহ যেটা বলেছে যথার্থ বলেছে। আসলেই তুমি আল্লাহর জন্য পাগল, তুমি মালের জন্য পাগল না। একটু জোরে কান সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে পথচারী উধাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলেই আল্লাহ পরীক্ষার জন্য ফেরেশতা পাঠাইছিলেন। একটু জোরে কান আল্লাহু আকবার। এ কলিজার যুবক, ও পর্দার আলের আম্মা জান, ও কলিজার যুবক, মোহাব্বত প্রেম আল্লাহর দান, এটা কলিজার মধ্যে ঢুকান, এটা আপনার মহাব্বতে লেগে যাবে রে বাবা। আমার আল্লাহর বয়ান শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা। আমার আল্লাহর এক নম্বর বয়ান শুনেন। আমার আল্লাহ কত আদর করে ডাক দেয়, আমার আল্লাহ কত আদর করে মহাব্বতে ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের বান্দা বান্দির দল, একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কে বলেছেন? জোরে কন, আরো জোরে বলেন। আল্লাহকে, আমি আল্লাহকে ভয় কর। বান্দা, তুই যদি আমাকে ভয় করার মতো করতে পারো, এ বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা তোকে মুত্তাকি বানাইয়া দিব। একটু জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমাদের সঙ্গত কারণে দুনিয়াতে বহু জিনিসের ভয় আমাদের অন্তরে আছে, মাগার আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কি? আল্লাহর ভয় নাই। এরে কলিজার যুবক, এই আল্লাহর ভয়, যার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ের আব্দি আরবি শব্দটা হলো তাকওয়া। এই আল্লাহর যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কাছে চা। এরে বান্দা, যারা আমার ভয় কলিজায় রাখবেন, আমি আল্লাহ তাকে আমার কাছে তার মর্যাদা 1000 গুণ আমি আল্লাহ বাড়ায় দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ও আমার আদরের বান্দা বান্দিরা, তুমি যদি বান্দা আমি আল্লাহর ভয় ধারণ করতে পারো, যার মধ্যে আমার আল্লাহর ভয় বেশি, আমার আল্লাহ কয় ওই বান্দার মর্যাদা আমি আল্লাহর কাছে 1000 গুণ বেড়ে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা কার কথা? জোরে বলেন। আমার আল্লাহর বাণী। এরে কলিজার যুবক, ও পর্দার আলের আম্মা জান, তাকওয়া ছাড়া দামি হওয়া যাবে না। আল্লাহর ভয় ছাড়া জমিনে কেউ বড় হতে পারে নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয়ের কারণে আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করবেন। আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তাআলা অনেক দামি বানিয়ে দিবেন। এ আম্মা জানেরা, আজকে আপনাদের মধ্যে আল্লাহর ভয় অনেকটা কমে গেছে রে মা। ও পর্দার আলের আম্মা জানেরা, ও কলিজার যুবক, আল্লাহর ভয় না করা পর্যন্ত তুমি কখনো আল্লাহর কাছে দামি হতে পারবা না। গুনাহের থেকে তুমি দূরে সরে যাইতে পারবা না। এ আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আদরের বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই ভয়টা আসবে তাকওয়ার দ্বারা। তাকওয়ার দ্বারা, আমি আল্লাহর ভয়ের দ্বারা তোমার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, এই ভয় যদি তোমার মধ্যে না আসে, তুমি আল্লাহর কাছে দামি হতে পারবা না, আল্লাহর কাছে তুমি দামি হতে পারবা না। এই জন্য আমার আল্লাহ কয় এই আয়াতের মধ্যে আমি আল্লাহ দুইটা বয়ান করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ তাআলা বলেন, এক নম্বর বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, দুই নম্বর কথা যতটুকু বলবা ততটুকু সঠিক কথা বলো, সত্য কথা বলো। একটু জোরে কান আল্লাহু আকবার। আমরা তো কথা বলতে পারি, কিন্তু কথা বললেই শুধু মিথ্যা 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 কথা। কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কথা যতটুকু বলবেন সত্য কথা বলবেন। ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন, ও আদরের বান্দা বান্দিরা, যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আপনারা উঠেন কেন ভাই? বক্তা তো আরো একজন আছে, কষ্ট হয় আপনাদের? এই কথা কোন কষ্ট হয়? তো এত সুন্দর কথা বলি, উঠে যান কেন? তাকওয়া লাগবে না? এই কথা কোন তাকওয়া লাগবে না? জবানটারে বানায় ফেলছেন নাপাক, জবানটারে পাক করা লাগবে না? তো জরুরি আলোচনা করতেছে, উঠেন কেন? মানে আমি তো আপনাদেরকে বোঝাইতে পারতেছি আমার কথাগুলো, না বুঝেন না আপনারা? আমি কি ইংরেজিতে বলি না বাংলায় বলি? তো উঠেন কেন? এরপরেও যদি আপনাদের ভালো না লাগে তো এখানে কি গান শুরু করবো? ফাইটা যায় ফুটা ফাইটা যায়, কি গান শুরু করবো? এটাও পারি, সমস্যা নাই। এককালে গাইছি গান, বহু গান গাইছি। স্কুল লাইফে আমি বহু জায়গা গান গাইতাম। তো আল্লাহ এই পথে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, শুকুর করি আল্লাহ। এটাও তো জানি। তো আপনাদেরকে মহাব্বতে বসায় রাখছি, কোরআনের আলোচনা শুনাইতেছি। এরপরেও যদি উঠে যান, এটা চরম বেয়াদবি আমার সাথে না আল্লাহর সাথে। আমরা তো ছোট মানুষ, আল্লাহ পাকের কথা নকল করে শুনাইতেছি। এখানে বেয়াদবি করবেন, এটা ডাইরেক্ট গিয়ে আল্লাহর সাথে লাগবে, কপাল সারা জীবনের জন্য পুড়ে যাবে। এজন্য সাবধান। আল্লাহ তাআলা বলেন, বান্দা জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। জবান কন্ট্রোল করলে আমার আল্লাহ তাআলা তোমার দামি বানাই দিবেন। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ কয় এই ভাষা, এই তোমার কথা, এটা দান করেছেন কে? জোরে কোন, আরো জোরে কোন। এ কলিজার যুবক, আজকে তুমি বড়দেরকে ঝাড় দিয়া কথা কও। তোমার আদরের মা, যেই মা তোমারে কত কষ্ট করে লালন পালন করেছেন, এই মারে জারি দিয়া কথা কও। যেই বাবা মাথার ঘাম পায় ফেলাইয়া, যেই বাবা কত কষ্ট করে লালন পালন করেছেন, এই বাবারে ধাক্কা দিয়া কথা কও, ঝাড়ি দিয়া কথা কও। যুবক রে, মার অন্তরে একটু কষ্ট দিবা, আমার আল্লাহ ওই কষ্টটা তো মা পাবে না, আমার আল্লাহ পাবে। আমার আল্লাহ কোরআনে মায়ের সাথে কথা বলার ভঙ্গি আমার আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করে দিছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার আদরের বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে যাদের পিতা মাতা বুড়া হয়ে যাবে, যাদের বার্ধক্য পর্যন্ত পৌঁছে যাবে, ও বান্দা বান্দির দল, ওই মায়ের সাথে ঝাড়ি দিয়া কথা বলবা না, বাবার সাথে ঝাড়ি দিয়া কথা বলবা না। ওরে কথা যতটুকু বলবা ভালো কথা বলো, নরম কথা বলো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ও বান্দা ভালো কথা বলো, নরম কথা বলো। তোমার কথা তোমার মা যাতে কষ্ট না পায়, তোমার কথা যাতে তোমার মা বেজার না হয়। আমার আল্লাহ কয় কথা বলবা নরম করিও,
ওই মার অন্তর যদি তোমার কথায় ঠান্ডা হয়ে যায়, তোমার কথায় যদি তোমার মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ কয় আমি আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। এরে কলিজার যুবক, এই মারে বহু কথা বইলা বইলা তুমি আমি কষ্ট দিছি, কথা কন ঠিক কিনা? এরা কলিজার যুবক, একদিন বুঝবি যেদিন তোর মা তোর থেকে হারায় যাবে। এই দুনিয়ায় নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা। আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যেমন বান্দারে নিঃস্বার্থ প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েই আর একজন জমিনে নিঃস্বার্থ প্রেম দেয়, নিঃস্বার্থ ভালোবাসা দেয়। তিনি হইলেন আমার আপনার গর্ভধারিণী মা আর জন্মদাতা বাবা। কথা বলেন ঠিক কিনা?